লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। কি যে যন্ত্রণা এই পথ চলা, কি যে যন্ত্রণা এই পথ চলা। বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না, লিখতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। ফুটো, এ ফুটো, ফুটো বাড়ি আছিস নাকি রে? এ ফুটো, এই কোন খানকি ছেলেরা রে, খালি ফুটো ফুটো করে? হ্যাঁ, কি হয়েছে? শালা আজ একটু মনে সুখী বসে পড়ে গান গাচ্ছি, তার জো নেই। মন্দির ভাইরা যাবো কনে? এই এদিকে আই, কোন খানকি ছেলেরা এদিকে আই। কাকার মুখের ভাষা দেখেছিস কিরাম? দেখলাম তো রে, একেবারে কাকার মুখ তো না যেন একেবারে শালা জাঙ্গিয়া। হ্যাঁ বলো ফুটো, তোমাকে কোন বাল ছিঁড়তে লাগবে বলো। না কাকা, করছিলাম কি ফুটো বাড়ি নেই? না না, ফুটো তো বাড়ি নেই, সে তো কাজে গিয়েছে। কোন জায়গায় গেছে কাকা কাজে? সে তো কেরা লাগিয়েছে কাজে। তা তোমাকে কি দরকার হে বলো। না কাকা, তেমন কোনো দরকার না। কচু কবে গিয়েছে? ওই গতকাল দুপুরবেলা গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে কাকা, তাহলে আমরা আসছি। ঠিক আছে এইসো, গান গাছলাম মনে সুখী, গানের গুটটা মেরে দিল। উদমা নিচে দিয়ে বুঝি গানে গান। বুঝেছিস, কাকার কাছে এসে একটু দীক্ষা শিক্ষা নিতে হবে না। কাকার কাছে দীক্ষা শিক্ষা না নিলেই জীবনে কিছুই করা যাবে না। কাকার মুখ তো শুনলি? হ্যাঁ রে বাড়া, কাকার মুখ তো শুনলাম, সেই লেভেলের মুখ কাকার। তাহলে সবকিছু বুঝলি তো? ফুটো নেই কেন, কি আশায়, কি বিষয়? হ্যাঁ বুঝতে আর বাকি নেই, বুঝতে পারছি সবই। চল তাড়াতাড়ি চল। কি ব্যাপার আজকে সবাই ফুটোর খোঁজে বাড়ির পর আসছে, ব্যাপার খান কি? বুঝতে পারছি না তো কি ব্যাপার। অন্য কোনোদিন তো কেউ আসে না, হ্যাঁ আজকে এত আসছে কেন? জিজ্ঞেস যাক বাড়া, যা হয় হয়ে বেড়া, গিয়ে কোনো সমস্যা নেই, সেই যে তোমার কাজে গিয়েছে। ওরে কোন ফুলে আজ গাঁদবো মালা, পাই না ভেবে জুই চামেলি হাসনা হেনা দেও না এনে, আমি ফুলে ফুলে সাজিয়ে দেব মনিহার। না বাড়া, আর ভালো লাগছে না, একটু বাজারেতে ঘুরে আসি। শালা চলে তো আসলাম, এখন ঘর পাবো কোন জায়গা বুঝে পাচ্ছি না। কি ব্যাপার ফুটো শোনা, তুমি এত টেনশন করছো কেন? কি হয়েছে তোমার? না না, তেমন কিছু হয়নি। ভাবছি যে ঘর কনে পাবো সেই টেনশন করছি, বুঝেছো, তাছাড়া কিছু না। ও এই ব্যাপার, ও কোনো টেনশনই করে না, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। হ্যাঁ হয়ে যায় সেই ভালো, বুঝেছো। দেখি ওই যে একটা লোক আসছে, ওনার কাছে জিজ্ঞাসা করে দেখি ঘর টর পাওয়া যায় কিনা। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনাই ভরে থাক সারাটা জীবন। বাড়া, জীবনটা একেবারে পাঞ্চে পাঞ্চে হয়ে গেল, কোনো কিছুই আর বাড়া ভালো লাগে না। গান ফানের বাড়ায় আর গাবো কি? ओ भाऊ, भाऊ, अरे सुनिए। हाँ बोलिए, क्या हुआ? भाऊ, इधर कोई घर मिलेगा क्या? हाँ हाँ जरूर मिलेगी, उधर जाइए, बाबूलाल का एक साहिब है ना, उधर पास ही घर मिलेगी। ठीक है भाऊ, थैंक यू। বৈশাখী চলো তাড়াতাড়ি চলো, যে দেখি। ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি চলো, চাই। পাড়া কি করতে যেন বাজারে এসেছিলাম, মনে নেই বাড়া। আর লোকজনের জ্বালায় আর ভালো লাগে না। যাই বাড়ির দিকে যাই, মনে নেই বোর কাছে বা শুনে আসি গে, না বাসাটা ভাঙা চোদন খাতে হবে। ভাইবো কান্দিস নে, থানায় তো চলে আইছি, দেখি দারোগা বাবু কি করে। কান্না করিস, চুপ কর চুপ কর। গভীরবাবু, থানায় কি কোনো ভূত পেতনি আছে নাকি এইভাবে কান্না করছে? হ্যাঁ না স্যার, ভূত পেতনি কিছুই না, একটা মক্কেল আসছে। ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি। তা কাঁদছো কেন হে, বলো কি হয়েছে তোমার? না কান্না করি না, চুপ কর চুপ কর চুপ কর, দে এটা কিছু হবে না, দাঁড়া চুপ কর। ঠিক আছে দাদা, আমি আর কান্না করছি না জানি। স্যার বলছি কি, কালকের থেকে আমার এই ভাই বোনের বউ খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝেছেন? বউ খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? হ্যাঁ দেখো খোঁজ খবর নিয়ে কোনো আত্মীয় বাড়ি টাড়ি চলে গিয়েছে কিনা। না স্যার, সব জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে, কোনো আত্মীয় স্বজন বাড়ি যায়নি। ও আত্মীয় স্বজন বাড়িও যায়নি না? তা কি কারণে বউটা চলে গেল? কোনো কারণ নেই স্যার, কালকে হঠাৎ রাত্রি ভাইপো বাড়ি গিয়ে দেখে তার বউ নেই। বউ নেই তার মানেটা কি? কারোর সাথে কি পোকাম ফাইট ছিল নাকি? পোকাম ফাইট মানে কি স্যার?
ওকাম ফাইট মানে বুঝলে না, পরকিয়া 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 ছিল নাকি? ওকাম ফাইট ছিল না, আবার চলে গেল, ব্যাপারটা কি একটু খুলে বলো দিনি। স্যার ব্যাপার কিছু না। তুমি চুপ করো হে বুড়ো ফাটা, ওরে বলতে দাও। ভাইবো তুই বল তো বিষয়টা কি একটু খুলে কর। বিষয়খানে আর কি কব স্যার, রাত্রে বাড়ি ফিরে এসে দেখি যে আমার বউ নেই। চারিদিকে খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ খবর নিলাম, কোনো জায়গায় পেলাম না। সে নয় পালিনে বুঝলাম, তা কি বোর কি ছাটা মেটা ভাঙতিস নাকি কুছে? কি বলছেন স্যার, সেটা ভাঙবো কি করতে? আমাদের ডিটেল সব জানতে হবে, না জানলে তো আমরা কেস নিতে পারবো না। কি আসয় কি বিষয় কি কারণে গেল না গেল জানতে হবে না। সত্যি কথা যদি তুমি না বলো তাহলে আমরা বউ তোমার খুঁজে বের করবো কি করে বলো? না মানে ইয়ে স্যার কি বলবো? কি বলবা হে বুড়ো ফাটা, সত্যি কথাটা বলো। না মানে স্যার ভাইপো প্রতিদিন মদ খেয়ে এসে বোর একটু মারতো। একটু না হে বুকাচুদা, ভালো মেরেছে, না হলে তার বউ যাবে কেন? গোপীবাবু, এই শালোর নামে একটা কেস লিখে শালা নারী নির্যাতনের কেসে ঢুকিয়ে দাও তুমি জেলে। স্যার বউ যখন চলে গিয়েছে তখন আর কি করা, আপনি আমার জেলেই ভরিয়ে দেন। আমার আর কি করার আছে বলেন স্যার? শালার গুদ মুখো বুকাচুদা, তোর কান্না করা তোর আর গলা টিপে একবারে শেষ করে ফেললেও। আহা হা গোপীবাবু, চাচ্ছেন কেন চাচ্ছেন কেন, আগে জিনিসটা শুনি। ঠিক আছে স্যার, তাহলে শোনেন বিষয়টা কি। হ্যাঁ, তোমার নাম জানো কি হে? স্যার আমার নাম হচ্ছে মদন। হ্যাঁ মিস্টার চোদন, মানে মদন, বলো তারপরের বিষয় কি? মাঝে মধ্যে মদ খাওয়ার জন্য টাকা না থাকলে বউর কাছে চাতাম, বউ যদি আমার না দিত সেদিন একটু মারতাম। গোপীবাবু, এই শালোরে তো বিষে মাত্রে পায়ের তলায় ফেলে বুঝতে পারি মারার দরকার। শালা কইরেছে কি এ? আমি তো স্যার আপনারা বলছি, এর শালা জেলে ঢুকিয়ে গরম পানিতে একা ছ্যাঁক দিতে হবে শালরে, ডিম পোদের মধ্যে ভরে দিতে হবে, তাহলে শালা সব ঠিক হয়ে যাবে, মদ খাওয়া ছেড়ে দেবে, সবই করবে। মদন বাবু, তুমি তো মহাখানকির ছেলে হে, তুমি কি করেছো? হ্যাঁ, তোমার নামে তো নারী নির্যাতনের কেস হয়ে যাবে। বলছি কি স্যার, যা হবার তো হয়ে গিয়েছে, আপনি একটু ওর বউটা খোঁজার একটু ব্যবস্থা করেন স্যার, দেখেন আর এরকম ভুলও করবে না। এই শালো বুকাচোদা, তোর বউ চলে গেছে, কার সাথে কোনো সন্দেহ মন্দ করিস নাকি? সন্দেহ স্যার তেমন তো কারোর করি নে, সেরকম কোনো লোকই খুঁজে পায় না সন্দেহ করা। আরে বুকাসুদা, তোর বোর সাথে সাথে তোর গ্রামের থেকে কোনো লোক চলে গেছে কিনা সেটা আগে বল। উম, 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 হ্যাঁ 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 স্যার, মনে পড়েছে মনে পড়েছে। সকালবেলা আমি ফুটোর বাড়ি গেছিলাম, ও নাকি কেরালায় কাজে গিয়েছে। যে ফুটো ছবি টবি আছে রে মদন? স্যার আছে, ফটো আছে, মোবাইলে আছে স্যার। শালো মোবাইলে থাকলে হবে বুকাচোদা, ফটো দাও। ঠিক আছে স্যার, আমি আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছি, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। ও যে দেখ দেয়ালে নাম্বার লেখা রয়েছে, ওখান থেকে নাম্বার নিয়ে যা, নিয়ে যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, বুঝছিস? ঠিক আছে স্যার, আমি আপনার এই নাম্বার নিয়ে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আমার বোর ফটো আর হচ্ছে ফুটোর ফটো। ঠিক আছে শালো, যাও হে, আর একটু মদ টদ কম খাইও কাচুদা। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন আসছি স্যার। ঠিক আছে, যাও হে। আর ওই ভাইপোর একটু সাবধান করে দিও, এরপরে কিন্তু একেবারে 440 ভোল্টেজে একেবারে সেটা ভেঙে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসছি স্যার। এই শালো কত বড় খানকির ছেলে গোপী বাবু, তুমি একবার চিন্তা করেছো? হ্যাঁ, চিন্তা করেছি স্যার, এই শালোরে তো মেরিয়ে একার পেনেট করে ফেলার দরকার ছিল, শালা বউ মারা। ঠিক আছে গোপী বাবু, তুমি ফাইল টাইল রেডি করো, একটা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে স্যার।